ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে তোমাদের সামনে বৃত্তের পরিধি 16 নম্বর যে অধ্যায় আছে তোমাদের ক্লাস 9-এ, সেই অধ্যায়টি নিয়ে চলে এসেছি। বৃত্তের পরিধি তোমরা এর আগে যে জুম অ্যাপে যে ক্লাসটা এনজয় করলে, ঠিক তারপরেই ভিডিওটা আমি বানাচ্ছি। সুতরাং এইভাবেই জুম অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাসটা চালিয়ে যাব। আশা করছি তোমরা ভিডিওটা জুম অ্যাপের ক্লাস তোমাদের ভালো লেগেছে। তো ঠিক আছে, চলো আমি শুরু করি ভিডিও আজকে। তো এখানে প্রথমেই জানা দরকার যে বৃত্ত কাকে বলে। এটা কিন্তু অনেকেই জানে না যে বৃত্ত কাকে বলে। বৃত্ত খুব সহজেই এঁকে ফেলে, কিন্তু বৃত্ত কাকে বলে এই ধারণাটা অনেকেরই নেই। দেখো, তোমরা যখন বৃত্ত আঁকো, তোমরা দেখবে একটা জিনিস তোমরা কিন্তু করো। কি করো? প্রথমেই তোমরা কেন্দ্রটাকে আগে ফিক্স করো। তাহলে কি বললাম? সি বি এ ফিক্স পয়েন্ট। তোমরা কম্পাসটাকে যে জায়গায় বসাও সেই জায়গাটাকে কি বলে? কেন্দ্র। তাহলে মানে সি বি এ ফিক্স পয়েন্ট। সি একটি নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুটা নাম আমি কি দিই? এই যে ফিক্স পয়েন্ট, এটার নাম আমরা দিই কি? কেন্দ্র, বা ইংলিশে যারা লেখো তারা কি লেখো? সেন্টার। এখন এই পি পয়েন্ট এমন ভাবে মুভ করে যে সিপিটা কি হয়? সবসময় কনস্ট্যান্ট। অর্থাৎ এখানেও সিপিটা কনস্ট্যান্ট, 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 এখানেও সিপিটা কনস্ট্যান্ট। তাহলে সিপি পয়েন্ট এমন ভাবে মুভ করে যে সিপি দূরত্বটা সবসময় কি থাকবে? ধ্রুবক থাকবে। অর্থাৎ সিপিটা কি থাকবে? কনস্ট্যান্ট। দেন দ্য জিওমেট্রিক পাথ অফ পি ইজ কল্ড সার্কেল। তখন পি এর যে জ্যামিতিক পথ, পি বিন্দুর যে জ্যামিতিক, এই যে পি বিন্দু এমন ভাবে গতিশীল বা মুভ করবে যে দেখো সিপিটা কিন্তু সবসময় কি থাকে? দেখো এখান থেকে সিপিটা সবসময় কি থাকে? সিপিটা অলওয়েজ কি থাকে? ফিক্সড। এখন এই যে ফিক্সড সিপি, এইটাকেই আমরা কিন্তু অ্যাকচুয়ালি কি জানি? ইন ইংলিশ দিস ইজ কল্ড কি? রেডিয়াস। আর বাংলায় এই যে সিপি সমান ধ্রুবক, এটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ। তাহলে এই যে সিপির যে পি এর যে পথ, পি যে পথে যাতায়াত করবে, এই পথে যে পি যাবে, এই পি এর পথটাকে বলা হয়ে থাকে কি? বৃত্ত। অর্থাৎ the geometric path of P is called circle. এই ডেফিনিশনটা তোমরা কিন্তু লিখে নেবে। If a point P moves in such condition that CP equals to R equals to constant, then the geometric path of P is called circle. নিচে লিখে নিতে পারো CP equals to R equals to constant। এই জায়গাটাকে আমরা কি বলি? রেডিয়াস। আর হ্যাঁ, এখানে একটা কথা লিখে নেবে, C be a fixed point। বাংলা যারা লিখছো তারা লিখবে এরকম, যদি C একটি নির্দিষ্ট বিন্দু, সেই নির্দিষ্ট বিন্দুর ব্র্যাকেটে তোমরা কি লিখবে? কেন্দ্র। যদি পি বিন্দু এমন ভাবে গতিশীল হয় যে সিপি সমান ধ্রুবক হয়, তবে পি বিন্দু জ্যামিতিক পথ, অর্থাৎ the geometric path of P is called circle। পি বিন্দুর এই জ্যামিতিক পথকে কি বলে? বৃত্ত বলে। এখন বৃত্তের এই যে জায়গাটা তোমরা আর দেখতে পাচ্ছ, এই আরটাকে কি বলে? রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে রেডিয়াস বা ব্যাসার্ধটাকে আমি কি ধরলাম? আর ইউনিট। আচ্ছা, ডায়ামিটারটা কি ধরলাম? এই যে জায়গাটা, এই জায়গাটাকে কি বলে? দেখো তো, এই জায়গাটাকে বলে ডায়ামিটার। ডায়ামিটারটা কত? 2r ইউনিট। পরিধিটা কত? এই জায়গাটা পরিধি, এইটা হচ্ছে কত? 2 ইন্টু পাই ইন্টু আর ইউনিট। এইটা নতুন জিনিস, পরিধি বা সার্কামফারেন্স কত? 2 পাই আর। এই 2 পাই আর মানেটা হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইউনিট। এখন এই পাই উচ্চারণটা তাহলে কি বললাম? বাংলা উচ্চারণটা হচ্ছে পাই। এই 2 ইন্টু পাই ইন্টু আর ইউনিট। তো এই পাই এর ভ্যালু কত? 22/7 এর ভ্যালু কত? 2 ইন্টু 3.14 ইন্টু আর ইউনিট। তাহলে পরিধি কিন্তু হচ্ছে একক। পরিধি বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে? পরিধি বলতে এই জায়গাটাকে বোঝাচ্ছে। তাহলে এইটুকুটা যদি আর হয়, এই যে ব্যাসার্ধ, এইটুকুটা, এটাকে কি বলে? রেডিয়াস বা ব্যাসার্ধ আর। তাহলে এইটাকে কি বলে? ব্যাস। এটাকে কি বলে? 2r। আর এই যে পুরো মাপটা, ধারের মাপটাকে তাহলে কি বলে? 2 পাই আর। তাহলে পরিধি বা সার্কামফারেন্স 2 pi r, that is 2 into 22/7 into r, where
22/7 এর ভ্যালু কত 3.14 বা 3.14। তাহলে এই যে জায়গাটা পরিধি এটার মাপ হচ্ছে কত 2 পাই আর পাই এর ভ্যালু কত 22/7 ইকুয়ালস টু কত 3.14। এইবার তুমি একটা রিং, এই জায়গাটা আমি একটু রিং এর ছড়িয়ে গেছি। রিং বলতে সাধারণভাবে তোমরা একটা কুয়োর মুখকে ধরতে পারো। তাহলে কুয়োর বাইরের দিকে একটা আছে, বাইরের দিকের একটা রেডিয়াস। কুয়ো ধরো এই ভেতরেরটা হয়তো কুয়ো, তাহলে এটা কি, এটা হচ্ছে কি বাইরের দিক, আর এটা কি, এটা হচ্ছে কি ভেতরের দিক। তাহলে এই যে বাইরের দিকে যে বড় জায়গাটা এটাকে বলা হয়ে থাকে কি, আরটাকে কি বলা হয়, এই যে বাইরের দিকের ব্যাসার্ধ, এটাকে ইংলিশে বলে এক্স রেডিয়াস বা বহির্ব্যাসার্ধ। অর্থাৎ একটা কুয়ো, তার দেখবে যে তার গায়ের যে পোর্শনটা, সেই পোর্শনটা একটু মোটা হয়, তাহলে বাইরের দিক পর্যন্ত তার যে ব্যাসার্ধটা বা রেডিয়াসটা একটু বড় হয়। ওই জন্য সেটাকে আমি কি ধরেছি ক্যাপিটাল আর, সেইটাকে ধরবো কি এক্স রেডিয়াস ইকুয়ালস টু কত ক্যাপিটাল আর। আর ভেতরের দিকটা যে ব্যাসার্ধটা সেটা অবভিয়াসলি একটু ছোট হয়, তাহলে সেইটাকে ধরছি স্মল আর। এটাকে আমি কি লিখবো ইন রেডিয়াস বা অন্ত ব্যাসার্ধ। তাহলে দেখো এক্স রেডিয়াস আর ইন রেডিয়াস স্মল আর। তাহলে এক্স সার্কামফারেন্স অর্থাৎ বাইরের দিকের পরিধিটা কত, পরিধি বার করার ফর্মুলা কিন্তু একটাই, কত না 2 পাই আর। তাহলে বাইরের দিকের পরিধি 2 পাই, এখানে কিন্তু স্মল আর হবে না, এখানে হবে হচ্ছে ক্যাপিটাল আর। 2 পাই ক্যাপিটাল আর ইউনিট। আর ইন রেডিয়াস, ইন সার্কামফারেন্স অর্থাৎ এই এক্স সার্কামফারেন্স মানে বহিঃ পরিধি, আর ইন সার্কামফারেন্স মানে অন্ত পরিধি। সে অন্ত পরিধিটা তাহলে কত হবে, ইন সার্কামফারেন্স মানে 2 পাই স্মল আর ইউনিট। আর এই যে কুয়োটা কতটা চওড়া, অর্থাৎ এই জায়গাটা কুয়োটা কতটা চওড়া, এই জায়গাটা বা এই জায়গাটা, এই চওড়া পোর্শনটা কতটা, এই পোর্শনটা বা এই পোর্শনটা, এই পোর্শন গুলো কতটা, এই পোর্শন গুলো হচ্ছে চওড়া বা ওয়াইড বাই কত আর মাইনাস আর ইউনিট বা একক, ইউনিট মানে একক। তো দেখো এগুলো কিন্তু একটা রিং তার কিন্তু দুটো টাইপের ব্যাসার্ধ থাকে, 2 টাইপস অফ রেডিয়াস। ওয়ান ইজ এক্স রেডিয়াস এন্ড আদার ইজ ইন রেডিয়াস। একটি হলো বহির্ব্যাসার্ধ এবং একটি হলো অন্তর্ব্যাসার্ধ। তো বহির্ব্যাসার্ধটা কত ক্যাপিটাল আর, আর অন্তর্ব্যাসার্ধটা কত স্মল আর। তাহলে ওই জন্য দেখো এখানে লিখেছি এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর অন্তর্ব্যাসার্ধ কত স্মল আর। তাহলে বহিঃ পরিধি কত, তখন তো ব্যাসার্ধটা ক্যাপিটাল আর, তাহলে বহিঃ পরিধি বা এক্স সার্কামফারেন্স হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর ইউনিট। আর অন্তঃপরিধিটা কত, কারণ ভেতরটা তো ছোট, তাহলে ছোট আর, তাহলে অন্তঃপরিধি বা ইন সার্কামফারেন্স এটা হচ্ছে কত 2 পাই স্মল আর। এটা হচ্ছে ইন সার্কামফারেন্স। ঠিক আছে, তো এইভাবে তুমি কিন্তু এটাকে দেখতে পারো। আরেকটা কথা আমি বারবার বলছি, দেখো যে রেডিয়াস যদি আর হয় তাহলে ডায়ামিটার কিন্তু হবে 2 পাই আর, এই সরি 2 আর। আর পরিধি বার করার সূত্র যেটা এই চ্যাপ্টারের মেন ফর্মুলা, সেটা হচ্ছে কত 2 পাই স্মল আর ইউনিট, হোয়ার আর ইজ রেডিয়াস, আর হচ্ছে ব্যাসার্ধ। এই পাই এর মান কত 22/7, কোথাও কোথাও তোমরা ধরতে পারো। আর যদি কোথাও দেয়া থাকে যে পায়ের মান অ্যাপ্রক্স 3.14, তাহলে সেখানে তোমরা কিন্তু পায়ের মান ধরবে 3.14। তাহলে সার্কামফারেন্স বা পরিধি তখন কত হয়ে যাবে 2 × 3.14 × আর ইউনিট। দেখো এরপরে কিন্তু আমরা প্রবলেমে চলে আসছি, তার আগে আরো একটা জায়গা আমাদের বাকি রয়ে গেছে, সেই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা কিন্তু এই জায়গাটা একটা কিন্তু ভালো করে লিখে নাও, একটা স্ক্রিনশট তুলে নাও, পরে তোমরা লিখে নেবে বা ভিডিওটা পজ করে তোমরা কিন্তু লিখে নিতে পারো। তাহলে দেখো উপরে আমরা একটা অর্ধবৃত্ত এঁকেছি, অর্ধেকটা বৃত্ত, সেমি সার্কেল। এই সেমি সার্কেলের রেডিয়াস কত, ব্যাসার্ধ কত, সেমি সার্কেলের ব্যাসার্ধ বা রেডিয়াস হচ্ছে আর ইউনিট। তাহলে ডায়ামিটার বা ব্যাসটা কত 2 আর। তোমরা জানো যে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডাবল, তাহলে এটা যদি আর হয় তাহলে পুরোটা কত 2 আর। তাহলে এই সেমি সার্কেলের পুরো যে পরিধি
বা এর কিন্তু পরিধি হয় না, এর হয় হচ্ছে পরিসীমা। অর্থাৎ পরিসীমা বা সেমিসার্কেলের তুমি যদি পেরিমিটার বার করতে চাও সেটা কত হবে? এর কিন্তু দুটো জায়গা, একটা এই বাঁকা জায়গা আর হচ্ছে একটা সোজা জায়গা। তাহলে এই বাঁকা জায়গাটা কত? এই পুরো জায়গাটা, পুরো বৃত্তটা কত হয়? 2πr। পুরো বৃত্তটা 2πr, এখানে তো একটা অর্ধেক আছে, তাহলে বাঁকা জায়গাটা কতটা? 2πr/2, তার মানে বাঁকা জায়গাটা কত? πr, আর এইটুকুটা কত? 2r। তাহলে পরিসীমাটা হচ্ছে πr + 2r, মানে পাই প্লাস 2 ইন্টু কত? r ইউনিট। এখন এই পাই এর ভ্যালু তোমরা জানো যে 22/7 ইন্টু r, দ্যাট ইজ 36/7 ইন্টু r কত? ইউনিট। সো পেরিমিটার কত হচ্ছে? 36/7 ইন্টু r ইউনিট। সো তাহলে দেখো এইখানে পরিধি হচ্ছে কত? 36/7 ইন্টু r, দিস ইজ পেরিমিটার বা পরিসীমা হচ্ছে 36/7 ইন্টু r। এইটা কিন্তু হচ্ছে একটা সেমি সার্কেল। সেমি সার্কেল মানে অর্ধবৃত্ত, অর্ধেকটা বৃত্ত। অর্ধবৃত্তর কিন্তু বৃত্তর মতো এরকম ব্যাপারটা না, অর্ধবৃত্তের ক্ষেত্রে কিন্তু ব্যাস বা ডায়ামিটারটাও তার পরিধি বা পরিসীমার মধ্যে চলে আসে। তাহলে এই পোরশনটা 2r আর এই পোরশনটা হচ্ছে πr। তাহলে পুরো পরিসীমা বা পরিধি যেটা কত না πr প্লাস কত? 2r। তাহলে πr প্লাস 2r মানে পাই প্লাস 2 ইন্টু r। পায়ের জায়গায় আমি কত বসাতে পারবো? পায়ের ভ্যালু কত? 22/7। তাহলে 22/7 প্লাস 2 ইন্টু r, দ্যাট ইজ 36/7 ইন্টু r। এটা হচ্ছে একটা সেমি সার্কেল বা অর্ধবৃত্তের পরিসীমা বা পরিধি। খুব ভালো করে ব্যাপারটা নোট ডাউন করবে। পাই প্লাস 2 ইন্টু r ইউনিট, দ্যাট ইজ 36/7 ইন্টু r ইউনিট। এই ব্যাপারটা খুব ভালো করে তোমরা কিন্তু নোট ডাউন করবে। নেক্সট আমি চলে আসছি পরের একটা প্রবলেম নিয়ে। তো দেখো আমি কিন্তু অনেকগুলো প্রবলেম তোমাদের সাথে এখানে শেয়ার করবো। তুমি 1 এই ধরনের একটা ফিগার দিয়ে দিয়েছে, এর পেরিমিটারটা হিসেব করতে বলেছে। খুব সুন্দর একটা প্রবলেম দিয়েছে। দেখো এখানে কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ আছে। এই দিকটা 4, এইটুকুটা 5, আর এটা পুরোটা 8 হলে এইটুকুটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে কত? 3 মিটার। তাহলে এটা কত? এই জায়গাটা হবে অ্যাকচুয়ালি, আমি যদি এটাকে দাগ দিই, দিস ইজ এ বি সি ডি এন্ড ই। So AB equals to root over of AE square plus BE square. This is 3 square plus 4 square. This is root over of 25 and this is কত? 5 মিটার। আচ্ছা এটা তো তাহলে পেয়ে গেলাম আমি 5 মিটার। এটা তো 8 মিটার। এইটুকুটা আমার দরকার। এটা কিন্তু একটা সেমি সার্কেল, এই জায়গাটা কিন্তু একটা সেমি সার্কেল। তাহলে সি এটাকে যদি আমি পি দিই, সি পি ডি আর্ক ইকুয়ালস টু 2 নয়, এই পোরশনটা আমার শুধু লাগবে। এই পোরশনটা কিন্তু 2πr এর অর্ধেক। তাহলে 2 কেটে গেল, পাই মানে 22/7। এখন আর কতটা? এইটুকুটা তো 4, তাহলে আর কতটা না? 4/2 মানে কত মিটার? 2 মিটার। তাহলে দিস ইজ 2, দিস ইজ 44/7 মিটার। So this is 44/7 মিটার। তাহলে এবার আমি যখন পরিধি বার করব বা পেরিমিটার বা পরিসীমা বার করব, তাহলে পেরিমিটার বা পরিসীমা আমাকে কোন কোনগুলো যোগ করতে হবে? দেখো প্রথমেই আমি পাচ্ছি 5, তারপরে আমি পাচ্ছি আরো 5, লাস্ট অফ অল আমি পাচ্ছি 44/7, তারপরে আমি কত পাচ্ছি? 8। তাহলে এটা ক্যালকুলেশন আমি যখন কমপ্লিট করব, এত মিটার, এটা ক্যালকুলেশনটা তোমাদের করতে হবে। এত মিটার, এই জায়গাটা হচ্ছে আমার কি? পরিসীমা বা পেরিমিটার। ঠিক আছে, তাহলে 5 5 এই জায়গাটা হচ্ছে একটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের ক্ষেত্রে আমি কি ক্যালকুলেশন করেছি? দেখো পাই আর, কারণ এই পোরশনটা এখানে দরকার নেই, তাহলে এটা হচ্ছে পাই আর, সেটা হচ্ছে 44/7 মিটার, আর এই জায়গাটা হচ্ছে 8 মিটার। ওকে, সো আমি যখন পেরিমিটার বা পরিসীমা বার করেছি তখন কিন্তু আমি তিনটেকে যোগ করেছি, তাহলে আমি কিন্তু পরিসীমা বা পেরিমিটারটা খুব সহজেই পেয়ে গেছি। চলে আসছে আমরা 3 অঙ্কটা। হচ্ছে ট্রেনের চাকার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির ভেলোসিটি বা গতিবেগ কত হবে? দেখো
একবার ঘুরলে কতটা যায়, 2 পাই আর। 1 টাইম রিভলিউশন, 1 টাইম ফুল রিভলিউশন, একবার পূর্ণ আবর্তন, সেটা কত যায় একবার পূর্ণ আবর্তনে, না 2 ইন্টু পাই ইন্টু কত আর। এখন সে কিন্তু মিনিটে কতবার গেছে, না 450 বার, তাহলে 450 বার পূর্ণ আবর্তনে কত যায়, না 2 ইন্টু 22/7 ইন্টু 35/100, কারণ এটা 0.35 আছে, ইন্টু 450। তাহলে দেখো এখানে এটা হচ্ছে 50 and this is 7, this is 10 and 7 ক্যান্সেল, এটা ক্যান্সেল করলাম, দিস ইজ মিটার। ওকে, সো দেখো এবার আমি বলছি যে 60 মিনিটে সে কত যায়, অতএব 60 মিনিটে সে যায় হচ্ছে কত, এই যে 450 ফুল রিভলিউশন সে অ্যাকচুয়ালি কত মিনিটে করে, না 1 মিনিটে। তাহলে 1 মিনিটে সে কতটা যাচ্ছে, না 2 ইন্টু 22 ইন্টু 45 মিটার, এইটা সে যাচ্ছে হচ্ছে 1 মিনিটে। তাহলে 60 মিনিটে সে কতটা যাচ্ছে, না 2 ইন্টু 22 ইন্টু 45 ইন্টু 60 মিটার। এখন এই মিটার থেকে আমি কিলোমিটারে কনভার্ট করব, 45 ইন্টু 60 বাই 1000 কিলোমিটার। মিটার থেকে কিলোমিটারে কনভার্ট করতে গেলে আমাকে 1000 দিয়ে কিন্তু ডিভাইড করতে হলো। ওকে, সো দেখো 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 9, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 20, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে কত 10। সো তাহলে দাঁড়ালো ব্যাপারটা 22 into 6, this is 138, 138 into 9, 2, 1242. Okay, so 1242 by 10 কিলোমিটার। ওকে, তাহলে কত দাঁড়ালো ব্যাপারটা দেখো, আমি একটুখানি এটা ভেলোসিটিটা দেখে নেব। চ্যাপ্টার 16, so 59.4 আছে এখানে, ঠিক আছে, তোমরা একটুখানি দাঁড়াও। ওকে, তাহলে ক্যালকুলেশনটা আমরা একটুখানি দেখে নেবো। এখানে দেখো এখানে 0 0 কাটলো, এটা 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কিন্তু 20 হবে। হ্যাঁ, এটা একটুখানি ভুল হয়ে গেছে, তো তোমরা এটা 5, হ্যাঁ ঠিক আছে 20 হবে। তো তোমরা 2 দিয়ে কাটলে এখানে তারপর 10 হবে, ঠিক আছে, 2 দিয়ে কাটলে এটা 10 হবে, 7 7 ক্যান্সেল হয়ে গেছে। তো আমি আরেকটু এখানে ক্যান্সেল হওয়ার বাকি আছে, তাহলে এটা 5 দিয়ে 9, 5 দিয়ে কাটলে এটা 9, এটা হবে 2, 2 দিয়ে কাটলে এটা হবে 11। This is 99 meter. Okay, so this is 99 into 60. So 99 into 60 meter. So 99 into 60 meter. So তোমাদের ক্যালকুলেশনে এটা হয়ে যাচ্ছে so this is 99 into 60, 99 5 into এটা হবে কত, এটা হচ্ছে তোমার 20, ঠিক আছে, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 20, এটা 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 10, এটা 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 10। আচ্ছা, একটা 0 কিন্তু এখানে এক্সট্রা কিন্তু কেটে গেছে, তাহলে এটা 990 মিটার, 990 মিটার ইনটু 60। তাহলে এবার আমরা ক্যান্সেল করতেই পারি, এবার ক্যান্সেল করলে এখানে কিন্তু দুটো 0 ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে পড়ে থাকবে হচ্ছে 10। তাহলে এটা হবে 594 by 10 কিলোমিটার, that is 59.4 কিলোমিটার। ক্যালকুলেশনটা একটুখানি কারেক্ট করে নেবে, আমার একটু কেয়ারলেস মিস্টেক হয়ে গেছিল এখানে।
তো তাহলে ভেলোসিটিটা কত, গতিবেগ, গতিবেগ বা ভেলোসিটি, গতিবেগ বা ভেলোসিটি হচ্ছে 59.4 কিলোমিটার পার আওয়ার। আমি বলবো তোমরা ক্যালকুলেশনটা একটু নিজেরা করবে। দেখো 450 মিনিটসে এখানে তোমরা 450 রিভলিউশন দেবে, তাহলে 450 দিয়ে ইনটু করবে, এইটা হয়ে যাবে 990 মিটার। ঠিক আছে, তাহলে 450 মিনিটসে 450 রিভলিউশন বা 1 মিনিটে সে যাচ্ছে 990 মিটার। তাহলে 60 মিনিটে কত যাচ্ছে, 990 ইনটু 60 মিটার। এটার থেকে কিলোমিটার কনভার্সন করলে আমি 1000 দিয়ে ডিভাইড করব, তাহলে হচ্ছে 59594 বাই 10 কিলোমিটার, তাহলে 59.4 কিলোমিটার। তাহলে গতিবেগ বা ভেলোসিটি বেরোলো 59.4 কিলোমিটার পার আওয়ার। দেখো আমরা তারপরে প্রবলেমে আমরা চলে আসছি, দুটো প্রবলেম। দেখো তার দুটো প্রবলেম দিয়েছে, আমি 6 প্রবলেমটা নিয়ে প্রথমে আলোচনা করব। এখানে দিয়েছে একটি অর্ধবৃত্তাকার মাঠে পরিসীমা বলেছে 108 মিটার। অর্ধবৃত্তের পরিসীমা, অর্ধবৃত্তের ব্যাসার্ধটা কত ধরো তো, আর মিটার, অর্থাৎ যেটাকে আমরা কি বলি, রেডিয়াস। তাহলে সূত্র কি ছিল, therefore 36 by r, 36 by 7 into r, this equal to কত, 108। দেখো এটাই কিন্তু তোমার দেওয়া ছিল যে 36 by 7 into r, this equals to কত, 108। so r equals to কত, 3 into 7, this is কত, 21। তাহলে ব্যাসার্ধ equals to কত বেরোলো, 21। ঠিক আছে, তাহলে তোমরা খুব সহজেই কিন্তু ব্যাসার্ধটা পেয়ে গেলে। ব্যাসার্ধটা কত পেলে, ব্যাসার্ধটা কত পেলে, ব্যাসার্ধটা পেলে তোমরা কত, 21। কি চেয়েছে প্রশ্নতে, তোমার কিন্তু এটাই চেয়েছে, ব্যাসের দৈর্ঘ্য কত চেয়েছে। তাহলে ব্যাস বা ডায়ামিটার কত, 2 ইনটু r, ব্যাসার্ধের ডবল ব্যাস, তাহলে 2 ইনটু 21, দিস ইজ 42 মিটার। খুব সহজ একটা প্রশ্ন। 7এর প্রবলেমটাতেও আমরা চলে আসছি, এটা একটু সহজ আছে। বলছে দেখো একটি চাকার পরিধি ও ব্যাসের দিকের অন্তর বলছে 75 সেন্টিমিটার। তাহলে তুমি সহজেই প্রথমে ধরে নাও যে ব্যাসার্ধ বা রেডিয়াস হচ্ছে r সেন্টিমিটার। প্রশ্নতে বলেছে যে পরিধি এবং ব্যাসের দিকের অন্তর, তাহলে পরিধিটা কত না, 2 পাই r মাইনাস ব্যাসটা কত, 2 পাই r, 2r। তাহলে এই জায়গাটা হচ্ছে কি পরিধি, এই জায়গাটাকে আমরা কি বলি, সার্কামফারেন্স, আর এইটাকে কি বলছি, ডায়ামিটার। মানে এটা হচ্ছে পরিধি আর এইটা হচ্ছে ব্যাস। এদের ডিফারেন্স কত বলেছে, পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর বলেছে কত, 75। এখান থেকে তোমার চেয়েছে হচ্ছে চাকাটির ব্যাসার্ধ কত। তাহলে ব্যাসার্ধ খুব সহজ ব্যাপার, এখান থেকে আমি 2r কমন নেবো। তাহলে 2r কমন নিলে কত পড়ে থাকবে না, পাই মাইনাস 1, দিস ইকুয়ালস টু কত, 75। তো 2r পাই মানে কত, 22 বাই 7 মাইনাস 1, দিস ইকুয়ালস টু কত, 75। সো 22 বাই 7 মাইনাস 1, 22 by 7, 22 by 7 minus 1 means 75। তাহলে 22 by 7 minus 1 মানে কত, 15 by 7 equals to কত, 75। তাহলে 15 আর 75 ক্যান্সেল হলে কত, 5। তাহলে r equals to কত, 35 by 2। তাহলে এভাবেই তোমরা কিন্তু ব্যাসার্ধটা পেয়ে গেলে। তাহলে ব্যাসার্ধ, এই যে আর বা ব্যাসার্ধ, তাহলে কি উত্তরটা লিখবে, যে ব্যাসার্ধ ইকুয়ালস টু রেডিয়াস, এইটা ইকুয়ালস টু তোমরা লিখবে 35 বাই 2 মানে 17.5 সেন্টিমিটার। তাহলে লক্ষ্য করে দেখো যে তোমাকে কিন্তু প্রশ্নটা কি করেছিল, তোমাকে প্রশ্নটা করেছিল যে পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর। তাহলে একটা বৃত্তের পরিধি সূত্র কি 2 পাই r আর ব্যাসের সূত্র কি 2r, দুটোকে যদি তুমি ডিফারেন্সটা ধরো সেটা কত বলেছে, 75। তাহলে তুমি এখানে 2r কমন নিলে কত হলো, পাই মাইনাস 1, পাই মানে কত, 22 বাই 7 মাইনাস 1,
তার মানে কত 15/7, তাহলে 15/75 ক্যান্সেল করলে হচ্ছে 5, সো r ইকুয়ালস টু 35/2, তাহলে ব্যাসার্ধ কত বেরিয়ে গেল 17.5 সেন্টিমিটার, তাহলে r এর ভ্যালু কত 17.5 সেন্টিমিটার। এটাই তোমার অ্যানসার চেয়েছে যে ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধ হচ্ছে 17.5 সেন্টিমিটার। তো দেখো এখানে একটা নতুন ধরনের একটু অঙ্ক, এটা কিন্তু রিং টাইপের প্রবলেম দেওয়া আছে। এখানে একটা কথা বলেছে যে পাতকুয়ার একটা কথা বলেছে, যে পাতকুয়ার ভেতরের দিকটা কত বলেছে, এই পাতকুয়ার এই যে ভেতরের দিক, এই ভেতরের দিকটা বলেছে 440 সেন্টিমিটার, মানে এই যে পুরো সাইডটা ভেতরের দিকটা বলেছে 440, আর বাইরের দিকটা কত 616। বলছে পাতকুয়াটা কতটা চওড়া, মানে এই পোর্শনটা আমি কিন্তু বলেছিলাম এই পোর্শনটা কিভাবে চওড়াটা বার করতে হয়, চওড়াটা হচ্ছে r মাইনাস r ইউনিট। তাহলে এখানে সেই বহিঃব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধের গল্পটা আসবে। তাহলে বহিঃব্যাসার্ধ বা এক্স রেডিয়াস সেটা হচ্ছে ক্যাপিটাল আর ইউনিট, ইন রেডিয়াস বা অন্তর্ব্যাসার্ধ সেটা হচ্ছে কত স্মল আর ইউনিট। তাহলে বহিঃব্যাসার্ধ বা এক্স রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর ইউনিট, আর অন্তর্ব্যাসার্ধ বা ইন রেডিয়াসটা কত হচ্ছে স্মল আর ইউনিট। তাহলে দেখো তোমাকে এখানে যেটা বলেছি যে 2 পাই ক্যাপিটাল আর, অর্থাৎ বাইরের দিকটা কতটা না 616, আর 2 পাই স্মল আর ভেতরের দিকটা কতটা তোমায় বলেছে 440, দুটোকে বাদ দাও, তাহলে 2 পাই আর মাইনাস 2 পাই আর ইকুয়ালস টু কত 616 থেকে 6 দিস ইজ 176। দেখো তাহলে আমি এখানে 2 পাই কমন নেব, 2 পাই ইনটু r মাইনাস r ইকুয়ালস টু কত 176, 2 ইনটু কত 22/7 ইনটু r মাইনাস r দিস ইকুয়ালস টু কত 176। So r minus r this is কত 28। তাহলে দুটো যে ব্যাসার্ধ সেটা চওড়া কতটা, যে এই যে ব্যাসার্ধ গুলো চওড়া, এই যে চওড়া কতটা, পাথরের পাটটা কতটা চওড়া সেই পরিমাণটা কত r মাইনাস r। তাহলে এবার লিখে রেখে দাও দা পাথরের পথ, পথ বলেছে তো পাথরের পাড়, পাড়টি, পাড় ইংরেজিও আমি জানি না, পাড়টি চওড়া কত 28 মিটার, ঠিক আছে মিটার না সেন্টিমিটার, পার এখানে পারের ইংরেজিটা লিখে দেবে ওয়াইড বাই 28 সেন্টিমিটার। তাহলে চওড়া, চওড়া ব্যাপারটা কি, যে তোমার যদি বহিঃব্যাসার্ধটা জানা থাকে বা এক্স রেডিয়াসটা জানা থাকে, তাহলে বাইরের দিকটাকে কত, বাইরের দিকটা হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর, এটা বলেছে কত দেখো 616, আর ভেতরের দিকটা কত, ভেতরের দিকটা কত বলা হয় না 2 পাই স্মল আর, এটা বলেছে কত 440। তাহলে পার্টটা চওড়া কতটা, এটা আর, আর এইটুকুটা কত স্মল আর, তাহলে এইটুকুর জায়গাটা কত, এইটুকুর জায়গাটা হচ্ছে আর মাইনাস কত আর, তাহলে 2 পাই আর মাইনাস 2 পাই স্মল আর ইকুয়ালস টু 176, তো 2 পাই ইনটু আর মাইনাস আর দিস ইকুয়ালস টু 176। তাহলে এখান থেকে আমরা r মাইনাস r টা কতবার করে নেব 28, তাহলে ওই যে পার্টটি 28 সেন্টিমিটার চওড়া, এইটা কিন্তু তোমাকে এইভাবে ক্যালকুলেশন করতে হবে। এই যে বিয়োগ করে দিস টেকনিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই টেকনিকটা কিন্তু তোমরা খুব ভালো করে নোট ডাউন করে নেবে। চলে আসছি আমরা পরের প্রবলেমে 10এরটা। তো চলে এসছি আমরা 13 প্রবলেমটা। 13 প্রবলেমটা তোমরা যদি প্রত্যেকে পড়ো দেখবে যে একটা মাঠ রহিবে পুরোটা ঘুরতে যে সময় লাগছে তার থেকে এই ব্যাস বরাবর পুরোটা ঘোরা, মানে কোন জায়গাটা বলছে পুরোটা ঘোরা, মানে অ্যাকচুয়ালি এই এ পি বি কিউ এই যে পুরো পোর্শনটা, এই পুরো পোর্শনটা ঘুরতে তার যা টাইম লাগছে সেই টাইম, আর ব্যাস বরাবর সে যখন যাচ্ছে, ব্যাস বরাবর মানে সে কোন বরাবর যাচ্ছে এ ও বি বরাবর, এ ও বি।
তাহলে পুরোটা তার ঘুরতে যা টাইম লাগছে আর এই ব্যাস বরাবর যা যাচ্ছে, এই যে দুটো যাওয়ার মধ্যে তার 40 সেকেন্ড টাইম কিন্তু কম লাগছে। কত সেকেন্ড টাইম কম লাগছে? 40 সেকেন্ড তার টাইম কিন্তু কম লাগছে। ঠিক আছে, তাহলে তোমার প্রশ্ন এইখানে, হ্যাঁ একটা কথা বলার বলি, যেখানে দুটো প্রবলেম আছে এই ধরনের, দেখবে একটা প্রবলেমে একটু ইংরেজি বাংলা বইয়ের প্রবলেমটা ডিফার করতে পারে, তোমরা কিন্তু সেটা ডাউট ক্লিয়ারিং আমাকে একটু ক্লিয়ার করে নেবে। তো দেখো বলছে এই যে দুটো যাওয়ার মাঝে তার 40 সেকেন্ড টাইম কিন্তু কম লাগছে। আর একটা কথা বলেছে যে রুইমের গতিবেগ বা ভেলোসিটি 90 মিটার পার মিনিট। তার মানে এখানে আমি ব্যাসার্ধটা কিন্তু ধরে নিয়েছি, এই বৃত্তাকার পথটা রেডিয়াস বা ব্যাসার্ধটা ধরে নিয়েছি। এখন রহিম 60 সেকেন্ডে যায় 90 মিটার, তাহলে 1 সেকেন্ডে সে কতটা যায়? 90/60 মিটার। আর 40 সেকেন্ডে কতটা যায়? 90/60 ইন্টু 40 মিটার। তাহলে সে কিন্তু 60 মিটার রাস্তা 40 সেকেন্ডের মানে তার কম টাইম লাগে, মানে সে কিন্তু 60 মিটার রাস্তা এই ব্যাস বা ডায়ামিটার বরাবর গেলে সে কিন্তু কম যায়। তবেই তো তার টাইমটা কম লাগে, কারণ তার 40 সেকেন্ড টাইম কম লাগে, তার মানে 40 সেকেন্ডের রাস্তা কম থাকে। তাহলে সে 40 সেকেন্ডে 60 মিটার রাস্তা যেতে পারতো, যেটা তাকে থ্রু ডায়ামিটার বা ব্যাস বরাবর গেলে যেটা তাকে যেতে হয় না। তাহলে এই যে দুটো লেন্থ, এদের মধ্যেকার ডিসটেন্স কত? অ্যাকচুয়ালি 60 মিটার। অর্থাৎ এপিবিকিউ দিয়ে গেলে তাকে যা যেতে হয়, এওবি দিয়ে গেলে তাকে যা যেতে হয়, দুটো ডিফারেন্সের মধ্যেকার ডিসটেন্স কত? 60 মিটার। যেটা যেতে তার কত সেকেন্ড সময় লাগে? না 40 সেকেন্ড তার সময় লাগে। তো এপিবিকিউ মানে তো পুরোটা, তাহলে পুরোটা মানে কত? 2 পাই আর। এওবি মানে কি? ব্যাস বা ডায়ামিটার কত? 2r, দিস ইকুয়াল টু 60। এখান থেকে আমি 2r কমন পাবো, কত হবে? পাই মাইনাস 1, দিস ইজ 60। তাহলে 2r ইন্টু পাই মানে কত? 22/7 মাইনাস 1 ইকুয়ালস টু কত? 60। দিস 22/7 ইকুয়ালস টু কত? 15/7, দিস ইজ কত? 60। 15 60 ক্যান্সেল হলো হচ্ছে 4, 2 আর 4 ক্যান্সেল হলো হচ্ছে 2, সো r ইকুয়ালস টু 2 ইনটু 7, দিস ইজ কত? 14। সো r ইকুয়ালস টু হচ্ছে কত? 14। ওকে, সো আর বা ব্যাস, আমি রেডিয়াসটা কিন্তু পেয়ে গেলাম। ব্যাসের যে রয়েছে, যে ব্যাস চেয়েছে, তাহলে ব্যাস কত? টু ইন্টু আর, 2 into 14, this is 28 মিটার। তাহলে দেখো 2 পাই আর, অর্থাৎ এই পুরোটা দিয়ে যেতে তার যে দূরত্ব অতিক্রম করতে হয়, মানে সে যে ডিসটেন্স চায়, আর এওবি যে ডিসটেন্স চায়, দুটো ডিসটেন্সের মাঝে ডিফারেন্স হচ্ছে কত? 60 মিটার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করছি, 2 পাই আর মাইনাস 2r ইকুয়ালস টু 60। 2r আমি কমন নেব, পাই মাইনাস 1 ইকুয়াল টু 60, পাই জায়গায় 22/7 বসাবো। তাহলে r ইকুয়ালস টু কত? 2 into 7, this is 14 meters. So ব্যাস বা ডায়ামিটার, this is কত? 28 মিটার। ওকে, সো তোমরা কিন্তু খুব সহজেই এটা ক্যালকুলেশন করতে পারবে। এই ধরনের আরো একটি অঙ্ক তোমরা কিন্তু 16 এ কিন্তু পেতে পারো। আমি চলে আসছি পরের প্রবলেম 14 এ। সো দেখো এখানে কিন্তু বলেছে যে ব্যাসার্ধ, এখানে বলেছে যে ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার এবং r প্লাস 2 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? 8 সেন্টিমিটার এবং r প্লাস 2 কিন্তু সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ যথাক্রমে 8 সেন্টিমিটার ও r প্লাস 2 সেন্টিমিটার। ঠিক আছে, তো তাহলে এদের দুজনের যে ব্যাসার্ধ যথাক্রমে 8 সেন্টিমিটার এন্ড r প্লাস 2 সেন্টিমিটার, কারণ এদের ডিফারেন্স বলেছে 2 সেন্টিমিটার। আর কি বলেছে? পরিধির অনুপাত, রেশিও অফ সার্কামফারেন্স। তাহলে পরিধির অনুপাত কত বলেছে? 2:3। পরিধির অনুপাত বলেছে কত? 2:3, অর্থাৎ 2 পাই আর আর 2 পাই আর প্লাস 2, এই যে রেশিওটা বলেছে কত? 2:3। কারণ
এইটার পরিধি কত, সার্কামফারেন্স 2 পাই আর, সূত্র কি, ব্যাস পরিধির সূত্র কি 2 পাই আর, আর এইটার পরিধি কত 2 পাই আর প্লাস 2, 2 পাই ইনটু আর প্লাস 2, সেটা কত রেশিও বলেছে 2:3। তোমাকে চেয়েছে যে ব্যাসের দৈর্ঘ্যটা কত, তাহলে আমি এখানে ইজিলি 2 পাই কাটতে পারবো, 3r equals to 2r plus 4, r equals to কত 2, তাহলে r plus 2 টা কত, 2 plus 2 কত 4, তাহলে একটার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার আর রেডিয়াস যেটা বলেছে কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, আর অন্যটার রেডিয়াস কত, অন্যটা, তাহলে এইটা সরি আমি ভুল বলছি, প্রথমটা রেডিয়াস হচ্ছে কত 2 সেন্টিমিটার, তাহলে ব্যাস চেয়েছে, পুরো ব্যাস চেয়েছে তো, তাহলে ভিতরের ব্যাস কত, তাহলে ব্যাস কত, ডায়ামিটার কত 2 ইনটু 2 কত 4 সেন্টিমিটার। আচ্ছা অন্যটা ব্যাসার্ধ কত, 4 সেন্টিমিটার, তাহলে ডায়ামিটার কত 4 ইনটু 2 দিস ইজ 8 সেন্টিমিটার, তাহলে other radius 4 centimeter and diameter is 8 centimeter, তাহলে দেখো আর যদি 2 বেরিয়েছে তাহলে একটা ডায়ামিটার 4 আর অন্যটার ক্ষেত্রে ডায়ামিটার হয়ে যাবে 2 প্লাস 2 4 ইনটু 2 দিস ইজ 8 সেন্টিমিটার। খুব সহজেই কিন্তু এটা বেরিয়ে যাচ্ছে দেখো, কারণ এখানে ধরাটাই হচ্ছে ফ্যাক্টর, যদি একটার তোমার রেডিয়াস যদি r হয় তাহলে অন্যটার রেডিয়াস হবে r প্লাস 2, কারণ দুটো রেডিয়াসের মধ্যেকার ডিফারেন্স কত 2 সেন্টিমিটার। আর কি বলেছে যে পরিধির অনুপাত, পরিধির অনুপাত মানে কত 2 পাই আর, এটা একটার পরিধি, অন্যটার পরিধি কত 2 পাই আর, 2 পাই ইনটু r প্লাস 2, তাহলে দুটোর অনুপাত কত 2:3, তাহলে 2 পাই ক্যান্সেল করলাম, r ইকুয়ালস টু 2, সো r প্লাস 2 ইকুয়ালস টু কত 4, তাহলে রেডিয়াস কত 2 সেন্টিমিটার হলে ডায়ামিটার 4 সেন্টিমিটার, আর এখানেও দেখো অপরটার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে অপরটার যদি ব্যাসার্ধ 4 হয় তাহলে ডায়ামিটার বা ব্যাস কত হবে 8 সেন্টিমিটার। চলে আসছি পরের একটা প্রবলেম, এটা 18 এর প্রবলেমটা আমরা আজকে করে নেব, বাকি প্রবলেমগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব, আজকে 18 এর প্রবলেমটা দিয়েই আমি শেষ করব। দেখো আমরা একটা সুন্দর প্রবলেম নিয়ে চলে এসেছি, আমরা কিন্তু জানি যে t ইকুয়ালস টু s বাই v, এটা থেকে আমরা করেছি s ইকুয়ালস টু vt থেকে, এবং এখানে আমরা সাইকেলের গতিবেগ আমরা ধরে নিয়েছি, অর্থাৎ ভেলোসিটি অফ সাইকেল আমরা ধরেছি v মিটার পার সেকেন্ড। বলছে দেখো একটি সাইকেল আরোহী তার বাইরের দিক এবং ভেতরের দিক বরাবর তার যে ঘুরতে তার একটা বৃত্তাকার পথ, মানে এই টাইপের একটা পথ আছে, এরকম একটা বৃত্তাকার পথ আছে, ভেতরের দিকে এরকম আরো একটা বৃত্তাকার একটা পথ আছে, তো দুটো পথ, তাহলে আমরা স্বাভাবিকভাবেই জানি যে এরকম বাইরের দিক থেকে আমরা ধরি ক্যাপিটাল আর, ভেতরের দিক থেকে আমরা ধরি কি স্মল আর আমরা ধরি। এই বাইরের দিকে টোটাল যে সার্কামফারেন্সটা আমাদের ফর্মুলা কি 2 পাই আর, আর ভেতরের দিকের ফর্মুলাটা কি, ভেতরের দিকের ফর্মুলাটা হচ্ছে 2 পাই স্মল আর, এই তো জানি। তো দেখো বলছে যে যদি পথটি 5 মিটার চওড়া হয়, 5 মিটার চওড়া মানে কি যে r মাইনাস r মানে কত 5, এই তো, তাহলে 5 মিটার চওড়া মানে হচ্ছে r মাইনাস r মিন্স হচ্ছে কত 5, এইটা কিন্তু এখানে বলে দিয়েছে। তো পথটি 5 মিটার চওড়া, তাহলে 5 মিটার চওড়া মানে চওড়ার কেসটা আমরা কিন্তু আগে কিন্তু বলেছি, চওড়া মানে কত r মাইনাস r, এটা বলে দিয়েছে কত মিটার, r মাইনাস r হচ্ছে কত 5 মিটার। আচ্ছা এবার দেখো বাই কন্ডিশন কি বলছে যে দূরত্ব কতটা বাইরের দিক বরাবর সে যখন যাচ্ছে তাকে কিন্তু এই দূরত্বটা যেতে হচ্ছে এই বেগে, তাহলে এটা তো সময়, দূরত্ব বাই কি গতিবেগ, ডিসটেন্স বাই কি ভেলোসিটি, আর ভেতরের দিকটা সে যাচ্ছে কতটা 2 পাই স্মল আর বাই ভি, এই যে সময় এই টাইম আর এই টাইম এদের রেশিও কত দিয়েছে 20 কত 90। আবার দেখো তাহলে বাইরের দিক বরাবর তাকে যেতে হচ্ছে কতটা 2 পাই আর, তার
গতিবেগ কত এই v, তাহলে সময় কত লাগবে s বাই v, s মিন্স 2 পাই r বাই v, দূরত্ব বাই গতিবেগ, আর ভেতরের দিকটা কত 2 পাই স্মল r বাই কত হচ্ছে v, অর্থাৎ ভেতরের দিক 2 পাই স্মল r বাই কত হচ্ছে v। তাহলে এটা কত হচ্ছে 20 কত 19। তাহলে দেখো v v ক্যান্সেল হচ্ছে, 2 পাই ক্যান্সেল হচ্ছে, তাহলে r বাই r দিস ইজ কত 20 বাই কত 19। আচ্ছা r মাইনাস r টা তো 5, তোমায় কি চেয়েছে, তোমায় চেয়েছে ভেতরের দিকটা চেয়েছে, তাহলে আমাকে কি দরকার ভেতরের স্মল r টা দরকার, ভেতরের ডায়ামিটারটা দরকার, তাহলে ভেতরের r টা আমাকে দরকার, ভেতরের r মানে কোন r টা দরকার। আচ্ছা ভেতরের দিকের ব্যাসার্ধ, এটা আমার ধরে নেওয়াটাই ভালো ছিল, ভেতরের দিকের ব্যাসার্ধ, ভেতরের ব্যাসার্ধ যেটাকে আমি কি লিখি ইন রেডিয়াস, এটা ধরবো কত r মিটার, আর বাইরের ব্যাসার্ধ যেটাকে আমরা লিখি যে x রেডিয়াস, দিস ইজ আমরা ধরবো কত r ক্যাপিটাল R মিটার। সো 2 পাই ক্যাপিটাল R বাই v, আর একটি হচ্ছে 2 পাই স্মল r বাই v, তাহলে এইটা হচ্ছে কি যে বাইরের দিকে যে সময় লাগে, এটা দূরত্ব, এটা গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ অর্থাৎ ডিসটেন্স বাই ভেলোসিটি, বাইরের দিকে টাইম, আর এখানেও ডিসটেন্স বাই ভেলোসিটি, ভেতরের দিকে টাইম, দুটো রেশিও কত 20:19। তাহলে r বাই r ইকুয়াল টু 20:19, r ইকুয়াল টু কত r প্লাস 5 বসিয়ে দাও এখানে, r প্লাস 5 বাই r ইকুয়াল টু কত 20/19, কোনাকুনি গুণ করো, 19r প্লাস 95 ইকুয়াল টু কত 20r। So r equals to 95, তাহলে ব্যাসার্ধ কত ভেতরের দিকের ব্যাসার্ধ 95 মিটার বেরিয়ে গেল। তাহলে তোমার অ্যানসারটা লিখে দাও যে r equals to 95, তাহলে 2r, তোমাকে তো চেয়েছে ভেতরের দিকের ব্যাস, তাহলে ব্যাস কত ডায়ামিটার 2r, 95 into 2 this is 190 মিটার, তাহলে ব্যাস ভেতরের দিকের ব্যাস 190 মিটার, মানে যেটাকে তোমার কি বলে ইনার ডায়ামিটার, ইনার ডায়ামিটার কত 190 মিটার। তাহলে ফর্মুলাটা কিন্তু আবার একটু দেখে নাও, যে চওড়া বলতে যে কেসটা বলা হয় সেটা হচ্ছে r মাইনাস r, এটাকে কত দিয়েছে 5, তো r ইকুয়ালস ক্যাপিটাল R ইকুয়ালস টু কত r প্লাস 5, সেটাকে আমি কোথায় বসিয়ে দেবো এই জায়গাটা বসিয়ে দেবো r প্লাস 5, তাহলে খুব সহজেই আমি কিন্তু স্মল r টা পেয়ে যাবো। স্মল r মানে কি ভেতরের দিকের ব্যাসার্ধ ইন রেডিয়াস, ইন রেডিয়াস পেয়ে গেলেই কিন্তু আমার ইনার ডায়ামিটারটা পেয়ে যাবো। ইনার ডায়ামিটার কত 95 into 2 this is 190 মিটার, খুব সহজেই কিন্তু আমি ইনার ডায়ামিটারটা পেয়ে যাব। তো দেখো, আর হ্যাঁ আরেকটা কথা, কিন্তু এখানে কিন্তু ভিটার কোনো ফাংশন নেই, কিন্তু প্রবলেমের বোঝানোর জন্য কিন্তু ভিটাকে লাগবে, কারণ আমরা জানি যে ডিসটেন্স s বাই v দিস হচ্ছে কত টাইম, তো এই ডিসটেন্সটাই কিন্তু একবার হচ্ছিল 2 পাই r, অন্যবার কত হচ্ছিল 2 পাই স্মল r, দিস ইজ 2 পাই r v, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে সেকেন্ড টাইম, দুটো টাইমের রেশিও কত ছিল 20:19, এই রেশিওটা বোঝানোর জন্যই কিন্তু ওই ভিটাকে ইন্ট্রোডিউস করা হয়। অনেকে ভিটাকে ইচ্ছা করে অমিট করে ফেলে, কিন্তু তাহলে অঙ্কটার যে প্রবলেমে যেটা বলতে যে সেই মানেটা কিন্তু আর থাকে না, ওই জন্য আমি বলবো তোমরা কিন্তু ভিটা অবভিয়াসলি ইউজ করবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, এর পরের দিনে তোমাদের বাকি যে প্রবলেম গুলো এই চ্যাপ্টারে থাকবে সেগুলো নিয়ে আমি আরো ডিসকাস করব। তার আগে তোমরা যেহেতু এখন ডাউট ক্লিয়ারিং ক্লাস চালু করেছো, সেই ক্লাসের জন্য প্রিপেয়ার হও, প্লাস এই ভিডিওটা কিন্তু তোমরা দেখো। ভিডিও দেখা সম্পর্কে পিছিয়ে থাকলে চলবে না, তোমাদেরকে কিন্তু অনলাইন বোর্ডে অবভিয়াসলি সাবলীল হতে হবে, এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এবং তোমরা কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর বন্ধুদেরকে চ্যানেলটা অবশ্যই লাইক করতে বলো, সাবস্ক্রাইব করতে বলো। বাই।